সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বাংলাদেশ কোন পথে হাঁটছে? আদৌ নির্বাচন হবে না হবে না? আমরা মোটা দাগে এই বিষয়টাকে নিয়েই আলোচনা করব। 24-এর অভ্যুত্থানের পরে বাংলাদেশ একটা ইন্টারিম গভর্নমেন্টের অধীনে দেশ পরিচালিত হচ্ছে। তো বাংলাদেশে এখন কোন পথে এগোবে? বাংলাদেশে একটা সাধারণ নির্বাচন চাই। বাংলাদেশের সাধারণ মানুষ, বিভিন্ন সুশীল বলেন, তারপরে সাংবাদিক বলেন, সাধারণ মানুষ বলেন, দেশের যা পরিস্থিতি, সেক্ষেত্রে একটা ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে। কারণ কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নেই গভর্নমেন্টের। সে কারণে একটা তাড়াতাড়ি সাধারণ জাতীয় সংসদ নির্বাচন হলে স্থিতিশীল হবে। তবে এই সরকার আদৌ নির্বাচন করবে কি? এটা জনগণের মাঝে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ একটি নির্বাচন করতে হলে, সাধারণ নির্বাচন করতে হলে অনেক প্রিপারেশান দরকার, কিন্তু তার মধ্যে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। লেজেগোড়ো অবস্থা, পুলিশের মধ্যে কোনো সমন্বয় নেই, তারপর বিভিন্ন আইন শৃঙ্খলার মধ্যে কোনো নেই, সরকার গভর্নমেন্টের কোনো নেই। এখানে হত্যা, খুন, মব বেড়েই চলেছে, কোনো নিয়ন্ত্রণ নেই। একবারে নিয়ন্ত্রণহীন গতিতে চলছে এসব সন্ত্রাস, ধর্ষণ, হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজি, তারপরে ব্যবসা বাণিজ্য, লুটতরা এসব চলছে, কিন্তু আসলে কোনো নিয়ন্ত্রণ নেই, স্থিতিশীলতা নেই। তাই আমরা বলি যে এই গভর্নমেন্ট আসলে আদৌ নির্বাচন করতে পারবে কি না। ইন্টারিম সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বেশ কিছুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আলোচনা করেছেন সুদূর লন্ডনে গিয়ে। উভয় পক্ষের মধ্যে বৈঠকে যেটুকু জানা যায় যে আগামী ফেব্রুয়ারি 12 তারিখে সম্ভাব্য একটা তারিখ আছে, কিন্তু আসলে আদৌ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা এটা অনেক সন্দিহান। কারণ এখন নানান জনে নানান মত, তারপরে এই যে সংস্কার নাটক, এটা হবে সেটা হবে, এই কমিশন, আসলে আক্ষরিকত কোনো সলিউশন আসছে না। তাই আমরা এটা শঙ্কা করছি যে ফেব্রুয়ারিতেও নির্বাচন হবে কি না। আর আদৌ হলেও এখন থেকে কোনো নির্বাচন কমিশন কোনো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে আমাদের এখন পর্যন্ত জানা নেই। তবে মাঝে মধ্যে নির্বাচন কমিশন বলেছে যে আমরা ফুললি প্রস্তুতি আছি, সরকারের ইশারা পেলে আমরা নির্বাচনের শিডিউল ঘোষণা করব। তো যাই হোক, অতি দ্রুত নির্বাচন দরকার এবং একটি ইনক্লুসিভ নির্বাচন দরকার। ইনক্লুসিভ নির্বাচন ছাড়া এদেশে শান্তি ফিরবে না। আর এদেশে বাংলাদেশের বড় দুটি দল হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি। এদের গত স্বাধীনতার পরপরই আমরা যদি হিসাব করি, তাহলে এই দুটি দলেরই ভোটার সংখ্যা বা সমর্থন সংখ্যা বেশি, বাদ বাকিগুলো অনেকাংশে কম। তারপরেও সকল দলকে নিয়েই একটা ইনক্লুসিভ নির্বাচন হলেই দেশের শান্তি ফিরবে। সবাইকে ধন্যবাদ।